আজকের ক্লাসে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানব। ওয়েবসাইট মূলত একাধিক ওয়েব পেজের সমষ্টি। ওয়েবসাইটে একটি নির্দিষ্ট নাম থাকে, আর অধিকাংশ ক্ষেত্রেই ওয়েবসাইট কোনো না কোনো নির্দিষ্ট কাজ করে থাকে। তার মানে বোঝা গেল যে একটি ওয়েবসাইট যদি হতে হয়, তার তার একাধিক ওয়েব পেজের সমষ্টি থাকতে হবে, একাধিক ওয়েব পেজের সমষ্টি হতে হবে, তার একটা নির্দিষ্ট নাম থাকতে হবে এবং তার কোনো একটি নির্দিষ্ট কাজ করার সক্ষম থাকতে হবে। তো আমরা দেখি যে আসলে আম আমাদের যে 'প্রথম আলো' নামে যেটা বলছিলাম, 'প্রথম আলো' একটি ওয়েবসাইট। তো আসলে এর ওয়েবসাইট হওয়ার যোগ্যতা আছে কিনা? তো আমি লিখলাম prothomalo.com। তো আমরা দেখলাম যে 'প্রথম আলো' আন্ডারে এই ১ম এ যে একটা পেজ পেলাম হোম পেজ। এরপরে যদি বাংলাদেশে যাই, তাহলে বাংলাদেশ নামে কি পেলাম? একটি ওয়েব পেজ। এরপর যদি আমি রাজনীতিতে যাই, আমি দেখলাম রাজনীতি নামে একটি ওয়েব পেজ 'প্রথম আলো' রয়েছে। আমার যদি চাকরিতে যাই, তাহলে দেখলাম যে 'প্রথম আলো' আন্ডারে চাকরি নামে একটি ওয়েব পেজ রয়েছে। যদি আমি খেলাতে যাই, তাহলে দেখলাম যে 'প্রথম আলো' আন্ডারে খেলা নামে একটি ওয়েব পেজ রয়েছে। অর্থাৎ 'প্রথম আলো' এটা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে তৈরি হয়েছে। এখন আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখি যে, এই যে 'প্রথম আলো' বলছি, এটা তো একটা নির্দিষ্ট নাম। এর আন্ডারে তো আমরা বিভিন্ন ওয়েব পেজ পাচ্ছি। তো আমরা দেখলাম যে 'প্রথম আলো' এইটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট নাম। আচ্ছা, 'প্রথম আলো' একটা নির্দিষ্ট কাজ করে। কি করে? খবর প্রকাশ করে। তার মানে আমি দেখলাম যে 'প্রথম আলো' একাধিক ওয়েব পেজের সমষ্টি। একটা নির্দিষ্ট নাম রয়েছে। যেমন 'প্রথম আলোই' তার নাম। তারপর কি দেখতে পেলাম যে এইটা আ একটি নির্দিষ্ট কাজ করে। কি কাজ করে? খবর প্রচার করে। তার মানে আমরা বলতে পারি 'প্রথম আলো' একটি ওয়েবসাইট। আমরা আরেকটা উদাহরণে যাই। আমরা লিখলাম আ কি লিখতে পারি? আ আচ্ছা লিখলাম gogiant.com, ওকে লিখলাম। আমরা এই gogiant.com এইটাকে একটা ওয়েবসাইট বলতে পারি। কিভাবে বলতে পারি? এই ওয়েবসাইটটি এর নির্দিষ্ট নাম রয়েছে। কি নাম? gogiant.com। এই ওয়েবসাইটটি একটি নির্দিষ্ট কাজ করে। কি কাজ করে? এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিমানের টিকিট কাটতে পারি। আচ্ছা, এই ওয়েবসাইটটি কি একাধিক ওয়েব পেজ রয়েছে? দেখি একাধিক ওয়েব পেজ রয়েছে কিনা? আমরা যদি ১ম এ দেখলাম ফ্লাইটে দেখলাম যে এখানে ফ্লাইটের নামে ওয়েব পেজ রয়েছে। যদি আমরা হোটেলে ক্লিক করি, আমরা দেখতে পেলাম যে হোটেল নামে একটি ওয়েব পেজ তৈরি হয়েছে। যদি ট্যুরে ক্লিক করি, তো দেখলাম ট্যুর নামে একটি ওয়েব পেজ তৈরি হয়েছে। যদি ভিসা নামে পেজে ক্লিক আ এতে ক্লিক করি, দেখলাম ভিসা নামে একটা ওয়েব পেজ তৈরি হয়েছে। যদি আমি আ এখানে সাইন ইন করি, তাহলে দেখা গেল যে আসলে আমি এই GoJoin এর আন্ডারে আমার রেজিস্ট্রেশন করার জন্য বা আমাকে এখানে লগইন করার জন্য একটি ওয়েব পেজ দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে আসলে এই GoJoin যেটাই আছে, এই GoJoin টি একাধিক ওয়েব পেজ রয়েছে। আমরা আরো কিছু দেখি, যেমন আমরা টার্মস এ যাই। আমরা দেখলাম যে GoJoin এর টার্মস নামে একটি ওয়েব পেজ রয়েছে। আমরা যদি GoJoin এর অ্যাবাউট আস এ যাই, আমরা দেখলাম GoJoin এ অ্যাবাউট আস নামে একটি ওয়েব পেজ রয়েছে। অর্থাৎ আমি এই GoJoin টি যেটা দেখছি, তার একাধিক ওয়েব পেজ রয়েছে এবং এর নির্দিষ্ট নাম রয়েছে। যেমন কি নাম? GoJoin। এবং এর এটি নির্দিষ্ট কাজ করে। কি কাজ করে? বিমানের টিকিট কাটার কাজ করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি GoJoin কি একটি ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইট সম্পর্কে একটি ধারণা পেলাম। সবাইকে ধন্যবাদ।